করেছে। অ্যাকচুয়ালি পরশুদিন হচ্ছে অগ্রহায়ণের অমাবস্যা। এই অমাবস্যাটি খুব একটা জ্যোতিষিক মতে বা তান্ত্রিক মতে কিন্তু খুব একটা সেরকমভাবে গুরুত্ব পায় না। কিন্তু দিস ইয়ার এই বছর যেটা হয়েছে কি, মঙ্গলটা কর্কটে নিচস্থ রয়েছে, চন্দ্রটা বৃশ্চিকে নিচস্থ রয়েছে, এবং মঙ্গল এবং এদের একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে কিন্তু একটা বিরল যোগ। আচ্ছা, এটার সাথে হচ্ছে কি তোমার বৃহস্পতি, রাহু এরা আবার এর ওপর দৃষ্টি দিচ্ছে। তো এই যে ঘটনাটা তৈরি হয়েছে না, এটা মানুষের মনোজগতে এবং নার্ভাস সিস্টেমের ওপর বড় একটা প্রভাব কিন্তু ফেলবে। এবং এই যে যোগটা বললাম, নিচস্থ হচ্ছে বৃশ্চিকে তোমার চন্দ্র এবং কর্কটে অলরেডি চলছে মঙ্গল। হ্যাঁ, তো এই যোগটা বিরল যোগ এ কারণে তোমার এর ফলে যেটা হচ্ছে বললাম যে, এবং এই অমাবস্যাটা এটার কারণে গুরুত্বপূর্ণ যে এই সময় মা বগলামুখীর একটা ক্রিয়া হয়। আচ্ছা, এবং সেটা আমি আমার গৃহমন্দিরে করে থাকি। তো মানে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, কারণ তোমার মাত্র কয়েকটা দিন। হ্যাঁ, শুরু হয়ে গেছে। এবং তুমি জানো আমি বিভিন্ন সতীপীঠ আমি দর্শন করি, বিভিন্ন পীঠগুলো ঘুরি। জাস্ট গত সপ্তাহে আমি ঘুরে এসেছি মা দ্বারিকা চণ্ডীর মন্দির। তো সুতরাং সেখান থেকে ব্যাপারটা শুরু হয়েছে এবং পুজো নেওয়ার ব্যাপারগুলো চলে আসছে, এবং সমস্যার মানুষের যাদের যাদের রয়েছে। এবং বগলামুখীর ক্রিয়াটা মানুষে অনেকেই জানেন যে শত্রুতা এন্ড করবার জন্য, শত্রুতা থেকে বেরিয়ে আসার জন্য এই ক্রিয়াটি অত্যন্ত পাওয়ারফুল। এরপরে এই ক্রিয়াটি করতে পারবো জানো তো, এই বছরে আর করতে পারবো না। এটা করতে পারবো তোমার হচ্ছে মাঘ মাসের অমাবস্যায়, দ্যাট ইজ প্রয়াগরাজে আমি থাকবো তখন। পূর্ণ কুম্ভ মানে চলবে তখন, কুম্ভমেলা মানুষ জানেন, সারা পৃথিবীর মানুষ কুম্ভমেলা হয় প্রয়াগরাজে। তো তখন ওইখানে আবার মা বগলামুখীর পুজোটা তখন করা হবে। এবং এই কুম্ভ স্নানের জল সেখানে একটি বড় মাহাত্ম্য এটা কিন্তু হ্যাঁ এটা নিয়ে থাকে। এবং এটার ফলে কি হয় দেখবে, অনেক বাচ্চা মানে আমার কাছে এরকম ধরো কেস হিস্ট্রি তো আসে প্রচুর। একটি বাচ্চা বলবো না, মানে ধরো 17 বছরের ছেলে, সে স্কুলে যেতে চাইছে না। কি ব্যাপার, কোয়েড স্কুল, সে ছেলেও ইয়াং ম্যান, হ্যাঁ, কিন্তু কিছুদিন যাবত সে স্কুলে যেতে চাইছে না। মানে সে একটা প্যানিক হয়ে গেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর তখন সেক্ষেত্রে সে তখন বলছে যে তার বন্ধু বান্ধবরা তাকে থ্রেট করছে, মানে 12 ক্লাসের ছেলেরা তাকে থ্রেট করছে। কারণটা এখানে কি কারণে থ্রেট করছে আমি এখানে আমার সমস্যা আছে বলতে বলা যাবে না, মিডিয়া গাইডলাইনের বাইরে। তো যাই হোক, হোয়াট এভার, এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ছেলেকে থ্রেট করছে তার সিনিয়র ছেলেরা, তো মশাই আপনারা গিয়ে প্রিন্সিপালের কাছে কি হেডমাস্টারের কাছে কমপ্লেন করছেন না? কমপ্লেন করেছেন, মানে সেই ছেলেটির বাবা মা তো এত ভালো ছেলে, তার সামনে পরীক্ষা, তারা তো হাতে হাত রেখে বসতে পারে না, তারা কিন্তু কমপ্লেন করছেন। কিন্তু তার ফলে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হয়েছে। যে আচ্ছা তুই কমপ্লেন করেছিস, এরপর কিন্তু মানে নর্মালি এরপর কিন্তু ব্যাপারটা চূড়ান্ত পরিণতির দিকে যেতে পারে। এর বেশি আর এখানে আমি বলতে পারলাম না। তো এইবারে যেটা হচ্ছে, সে ভয়ে প্যানিক হয়েছে, ছেলেটির নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, জ্বর এসে যাচ্ছে, এবং সে ন্যাচারালি স্কুলে যেতে পারছে না। সে পড়াশুনো করবে কি, সে তো স্কুলের নাম শুনলেই তার হাত পা কাঁপছে। তো এই যে জায়গাগুলো, অর্থাৎ দেখো এটা একটা মানে আমরা মনে করি এটা ছেলে মানুষের ব্যাপার, একজন একজনকে ভয় দেখাচ্ছে, এক্স্যাক্টলি ব্যাপারটা ঠিক সেখানেই শেষ হয় না। আজকাল তো কত ঘটনা দেখা যায়, হয়তো দেখা গেছে প্রথমে ইগনোর করেছে, পরে দেখা গেল একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, জায়গায় জায়গায় ঘটছে। তো এইগুলো থেকে বেরোনোর জন্য এই অমাবস্যাটাতে এবং এই স্টার পজিশনটাকে মানে কাজে লাগিয়ে এই মা বগলামুখীর তন্ত্রোক্ত ক্রিয়াটি ভীষণভাবে কিন্তু কার্যকরী।